অনেকদিন ধরে একটাই প্রশ্ন ছিল, বাংলাদেশের ব্যাটসম্যানরা কি সত্যিই 4-6-এর খেলোয়াড় নন? দেশের ব্যাটারদের পাওয়ার হিটিং নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। সিনিয়র ক্রিকেটাররা নিজেরাই স্বীকার করেছেন যে বড় শট খেলার মতো ব্যাটসম্যানের সংখ্যা কম। তবে এবারে বিপিএল যেন বদলে দিয়েছে সেই ধারণা। খুলনা টাইগার্সের ব্যাটিং সেন্সেশন নাইম শেখ বলেছেন, বাংলাদেশিরা রেঞ্জ হিটিংয়ে ভালো, তবে তার জন্য দরকার ভালো উইকেট। এবারে বিপিএলে তার দুর্দান্ত পারফরমেন্সের পেছনে রহস্য কি? ব্যাটিংয়ে কি পরিবর্তন এনেছেন? 25 বছর বয়সী ওপেনার নাইম শেখ এবারে বিপিএলে দেখিয়েছেন দারুণ ছন্দ। তার মতে, বাংলাদেশি ব্যাটসম্যানদের 4-6 মারতে না পারার ধারণাটি আসলে ভুল। তার যুক্তি, ভালো উইকেট পেলে দেশি ব্যাটাররাও বিদেশিদের মতো রেঞ্জ হিটিং করতে পারেন। তিনি বলেন, ভালো উইকেট হলে সবসময় ভালো। আগে আমাদের নিয়ে প্রশ্ন উঠত, 4-6 মারতে পারি না, কিন্তু ভালো উইকেট দিন, ব্যাটাররা রান করবে। বাইরের দেশে দেখি সবাই মারছে, সবাই ভাবে আমাদের দেশে প্লেয়াররা পারে না। আসলে এমন না। উইকেট ভালো হলে বাংলাদেশিরাও রেঞ্জ হিটিংয়ে খুব ভালো। সত্যি এবারে বিপিএল কিছুটা বদলে দিয়েছে বাংলাদেশের পাওয়ার হিটিংয়ের চিত্র। উইকেট ব্যাটিংয়ের অনুকূলে থাকায় আমরা দেখছি দেশি ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং। নাইম শেখ নিজে এবারের আসরে দুর্দান্ত ছন্দে রয়েছেন, তবে তার এই ফর্মের পেছনে রয়েছে বিশেষ প্রস্তুতি। নাইম শেখ এবারে বিপিএল এর জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন। তিনি বলেন, প্রথম দিন থেকে চেষ্টা করেছিলাম ফ্লো ধরে রাখার জন্য। 2 ম্যাচ বাদে বেশিরভাগ ম্যাচই ভালো শুরু পাচ্ছিলাম। 2-3টি ইনিংস লম্বা হয়েছে। ওপেনার হিসেবে 70-80 রান করলে দলের কাজ সহজ হয়ে যায়। তিনি জানান, আমি অনেক কোচের সাথে কাজ করেছি। ঘরোয়া ক্রিকেটের কোচ বাবুল স্যার, সোহেল স্যারদের কাছে শিখেছি। আমার মানসিক প্রশিক্ষণেরও একটা বড় ভূমিকা আছে। ব্যাটসম্যান হিসেবে আরও উন্নতি করতে হলে শুধু শারীরিক নয়, মানসিকভাবে শক্তিশালী হওয়া জরুরি, যা নাইম শেখ নিজেই বলেছেন। পাওয়ার হিটিং সবসময় বাংলাদেশের দুর্বল দিক হিসেবে ধরা হতো, কিন্তু এবারে বিপিএল সেই চিত্র বদলে দিয়েছে। বিপিএল 2024-25-এ ছক্কার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নাইম শেখ, তানজিদ হাসান তামিমের মতো দেশি ব্যাটাররা নিয়মিত ছক্কা মারছেন। বিদেশি ব্যাটারদের উপর নির্ভরতা কমেছে, দেশি ব্যাটসম্যানরাও দায়িত্ব নিচ্ছেন। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশি ব্যাটসম্যানদের 4-6 মারতে না পারার ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। উন্নত উইকেটে তারা দারুণ পারফর্ম করছেন। বিশ্লেষকরা যেমন বলছেন, ভালো উইকেট হলে ব্যাটিংয়ের মানও ভালো হয়। বাইরের দেশে ব্যাটসম্যানরা যেমন মারমুখী ক্রিকেট খেলেন, বাংলাদেশিরা তেমন খেলতে পারেন যদি কন্ডিশন ঠিক থাকে। বিপিএল এর এই পাওয়ার হিটিং সংস্কৃতি ভবিষ্যতে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কতটা কাজে লাগবে? জাতীয় দলে এই আগ্রাসী ব্যাটিং স্টাইল কেমন কাজে আসবে? বাংলাদেশের ঘরোয়া লিগগুলোতে কি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দরকার? টি-20 বিশ্বকাপের আগে এই পারফরমেন্স কতটা ইতিবাচক হবে? বিশ্লেষকরা মনে করছেন, দেশি ব্যাটসম্যানরা যদি ছন্দ ধরে রাখেন, তাহলে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের ব্যাটিং আরও উন্নত হবে। বিপিএলে দেশি ব্যাটসম্যানদের ছক্কার ঝড় আমাদের দেখাচ্ছে নতুন এক সম্ভাবনার দিগন্ত। বাংলাদেশের ক্রিকেট পাওয়ার হিটিংয়ের নতুন যুগ শুরু হয়েছে কিনা, সেটাই এখন দেখার বিষয়।